অনেক দিনের এক কথা। বিস্তীর্ণ মরুভূমির ধারে ছোট্ট এক গ্রাম ছিল। গ্রামের নাম নূরনগর। চারদিকে ধুলো উঠত, গ্রীষ্মে মাটি ফেটে যেত, শীতের রাতে ঠান্ডা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিত। সেই গ্রামে থাকত এক দরিদ্র মানুষ, নাম আব্দুল কাদের। পেশায় সে ছিল ছাগল আর ভেড়া চড়ানো রাখাল। ধন সম্পদ তার ছিল না, কিন্তু মানুষটা ছিল শান্ত, সৎ আর আল্লাভীরু। আব্দুল কাদেরের প্রথম স্ত্রীর নাম ছিল রহিমা। খুব নরম মনের মহিলা ছিলেন তিনি। তাদের একটাই মেয়ে ছিল সাফিয়া। সাফিয়া ছোট থাকতেই তার মা দুনিয়া ছেড়ে চলে যান। সেই থেকে মেয়েটার জীবন যেন ধীরে ধীরে বদলে যেতে থাকে। কয়েক বছর পর গ্রামের লোকদের চাপে সংসার সামলানোর জন্য আব্দুল কাদের দ্বিতীয় বিয়ে করল। নতুন স্ত্রীর নাম ছিল জাহেরা। জাহেরারও আগের ঘরের একটি মেয়ে ছিল, নাজমা। শুরুতে জাহেরা খুব ভালো ব্যবহার করত, কিন্তু কিছুদিন যেতেই তার আসল রূপ বেরিয়ে পড়ল। নিজের মেয়ে নাজমার জন্য ভালো কাপড়, ভালো খাবার আর আরামায়েশ, আর সাফিয়ার ভাগ্যে পড়ল ঘরের ভারী কাজ, রান্না, পানি তোলা, খড় কাটা, হাঁস মুরগিকে খাবার দেওয়া আর দিন শেষে পশু চড়াতে যাওয়া। সাফিয়া কারো কাছে কিছু বলতো না। তার চোখে কষ্ট ছিল, কিন্তু মুখে অভিযোগ ছিল না। সকালে ফজরের আজান উঠলে সদার আগে সে জেগে উঠত। মাটির চুলায় আগুন ধরাত, রুটি বানাত, পানি আনত, উঠোন ঝাড়ত। নাজমা তখনও নরম বিছানায় ঘুমিয়ে থাকত। জাহেরা মাঝে মাঝে সাফিয়াকে বলতো, তুই কাজের জন্যই আছিস, বেশি মুখ খুলবি না। সাফিয়া মাথা নিচু করে বলতো, জি খালা। সে খালা বলতো, মা বলতে পারত না, কারণ জাহেরার চোখে সে কখনো মেয়ে হয়ে উঠতে পারেনি। সাফিয়ার জীবনে একমাত্র সান্ত্বনা ছিল একটা আহত উট শাবক। ওর নাম সে দিয়েছিল মেহের। বছর দুয়েক আগে মরুভূমির ধার দিয়ে যাওয়া এক কাফেলার পেছনে পড়ে থাকা ক্ষুধায় কাতর এক উট শাবককে সে কাঁদতে কাঁদতে কুড়িয়ে পেয়েছিল। তখন থেকেই নিজের অল্প খাবার থেকে ভাগ দিয়ে, পানি খাইয়ে, মাথায় হাত বুলিয়ে সে ওটাকে বড় করছিল। মেহেরও যেন সাফিয়ার দুঃখ বুঝত। সাফিয়া কাঁদলে মেহের তার গলা বাড়িয়ে মুখে মুখ ঘষত। সাফিয়া মাঠে বসলে মেহের তার পাশে গিয়ে চুপ করে বসে থাকত। আর সাফিয়া যখন নিজের শুকনো রুটি ছোট ছোট টুকরো করে পাখিদের ছুড়ে দিত, তখন মেহেরও স্থির হয়ে দাঁড়িয়ে থাকত, যেন সেও জানে ক্ষুধার কষ্ট কাকে বলে। প্রতিদিন দুপুরে যখন সাফিয়া পশু চড়াতে নিয়ে যেত, তার ছোট থলিতে থাকত একখানা শুকনো রুটি আর একটু লবণ, আর নাজমার থলিতে থাকত মাখন, খেজুর, নরম রুটি, কখনো ভুনা মাংস। এই পার্থক্যটা চোখে পড়ার মতো ছিল, কিন্তু সাফিয়া তবু নিজের থলে খুলে প্রথমে দুটো টুকরো পাখিদের ছড়ে দিত, একটা মেহেরের সামনে ধরত, তারপর নিজে খেত। একদিন নাজমা ঠাট্টা করে বলল, তুই কি মানুষ না পাগল, নিজের খাবার পশু পাখিকে দিয়ে দিস? সাফিয়া মৃদু হেসে বলল, ওদেরও তো খিদে লাগে। নাজমা ঠোঁট বাঁকিয়ে বলল, তাই বলে নিজের খাবার? সাফিয়া আকাশের দিকে তাকিয়ে নরম গলায় বলল, রিজিক তো আল্লাহ দেন, আমি দিলে কমবে কেন? নাজমা সে কথা শুনে আরও হাসল, কিন্তু সাফিয়ার কণ্ঠে যে বিশ্বাস ছিল তা সে বুঝতে পারেনি। মাঠের এক কোণে একটা পুরনো ভাঙা দেওয়াল ছিল। সেখানেই প্রায়ই বসে থাকতেন এক বৃদ্ধা মহিলা। মাথায় জীর্ণ ওড়না, হাতে পুরনো লাঠি, মুখে গভীর বয়সের রেখা। কেউ জানত না তিনি কোথা থেকে আসেন। কেউ বলতো তিনি পাশের গ্রামের বিধবা, কেউ বলতো তিনি পথহারা, আবার কেউ বলতো তিনি সাধারণ কেউ নন। একদিন দুপুরে সাফিয়া দেখল বৃদ্ধা খুব দুর্বল হয়ে বসে আছেন। তার ঠোঁট শুকিয়ে গেছে। সাফিয়া নিজের থলের শেষ টুকরো রুটিটা নিয়ে এগিয়ে গেল। মা, বিসমিল্লা বলে খান। বৃদ্ধা ধীরে তার দিকে তাকালেন। তোর নিজের জন্য কি থাকলো মা? সাফিয়া হেসে বলল, আল্লাহ আছেন। বৃদ্ধা রুটি নিলেন, খানিকটা খেলেন, খানিকটা পাখিদের দিলেন। তারপর বললেন, তুই শুধু মানুষের না, আল্লাহর সব মাখলুকের প্রতি দয়া করিস। মনে রাখিস, যে দয়া করে রহমত তার পথ ভুলে না। সেই দিন থেকে যখনই সাফিয়া মাঠে যেত, বৃদ্ধাকে খুঁজে নিত। কখনো পানি দিত, কখনো রুটির ভাগ, কখনো নিজের ওড়নার কোনা দিয়ে তার হাতের ধুলো মুছে দিত। বৃদ্ধাও তার জন্য দোয়া করতেন, হে আল্লাহ, এই মেয়ের অভাবকে বরকতে বদলে দিন। হে আল্লাহ, এর চোখের পানি যেন বিফলে না যায়। হে আল্লাহ, যে এক টুকরো রুটি ভাগ করে, আপনি তার জন্য দরজাগুলো খুলে দিন। এভাবেই দিন চলছিল।
একবার গ্রামের বাজারে বড় এক বণিক দল এলো। তাদের সঙ্গে ছিল দামি কাপড়, মশলা, তামা, খেজুর, কাঁচের চুড়ি। গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। সাফিয়া জাহেরার কথায় পানি ভরতে গিয়েছিল। ফেরার পথে সে দেখতে পেল একটা মোটা থলি রাস্তার পাশে পড়ে আছে। থলিটা খুলে দেখল ভিতরে রূপার মুদ্রা আর ছোট্ট একটা সোনার আংটি। এক মুহূর্তের জন্য সে লোভ করল না। সে বাজারে গিয়ে জোরে বলল, কারো কিছু হারিয়েছে? একজন বৃদ্ধ বণিক ছুটে এলো, কাঁপা গলায় বলল, মা, আমার থলি, এই টাকায় আমার কাফেলার মজুরি দিতে হবে। সাফিয়া থলিটা ফিরিয়ে দিল। বণিক আবেগে কেঁদে ফেলল, মা, তুই না থাকলে আমি সর্বনাশ হয়ে যেতাম। সে পুরস্কার হিসেবে সাফিয়ার হাতে কিছু রূপা আর এক রোল সুন্দর কাপড় দিতে চাইল, কিন্তু দূর থেকে দেখে জাহেরা তেড়ে এলো, এটা আমার মেয়ের পাওনা, ও আমার ঘরের কাজের মেয়ে। বণিক অবাক হয়ে সাফিয়ার দিকে তাকালো। সাফিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, সে কিছু বলল না। শেষে বণিক সাফিয়ার হাতে শুধু দুটো খেজুর গুজে দিয়ে ফিসফিস করে বলল, সততার আলো কেউ ঢাকতে পারে না মা। সেই দুটো খেজুরও সাফিয়া বাড়ি ফিরে একটাকে মেহেরকে খাইয়ে আর একটা ভেঙে অর্ধেক নিজে খেয়ে পাখিদের দেয়। এই দৃশ্য নাজমা দেখে বিরক্ত হয়ে বলল, সব কিছুতেই ভাগ ভাগ ভাগ, তোর নিজের জন্য কিছু রাখার ইচ্ছে করে না? সাফিয়া মেহেরের মাথায় হাত বুলিয়ে বলল, আমি রাখি না, আল্লাহ রেখে দেন। কিছুদিন পর নূরনগরে ভয়ঙ্কর খরা শুরু হলো। আকাশে মেঘ উঠত না। কুয়োর পানি নামতে নামতে তলানিতে এসে ঠেকল। মাঠের ঘাস শুকিয়ে হলুদ হয়ে গেল। ছাগল ভেড়াগুলো দুর্বল হতে লাগল। ঘরে খাবারও কমে গেল। এই সময় মানুষের আসল চরিত্র ফুটে উঠল। জাহেরা নিজের মেয়ে নাজমার জন্য লুকিয়ে খাবার জমিয়ে রাখত, কিন্তু সাফিয়ার থলেতে আগের চেয়েও কম খাবার দিত। কখনো আধা রুটি, কখনো তারও কম। তাও সাফিয়া মাঠে গিয়ে পাখিদের সামনে টুকরো করত, মেহেরকে দিত, তারপর নিজে খেত। একদিন বৃদ্ধা মহিলা সাফিয়াকে জিজ্ঞেস করলেন, এমন কষ্টেও ভাগ করিস কেন? সাফিয়া উত্তর দিল, মা, ক্ষুধার্ত মুখ দেখতে আমার কষ্ট হয়। আমি জানি আমার কাছে কম আছে, কিন্তু ওদের কাছে তো কিছুই নেই। বৃদ্ধা অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর গভীর গলায় বললেন, শোন সাফিয়া, সামনে তোর জীবনে বড় পরীক্ষা আসবে। যা দেখবি তাতে মন ভেঙে যাবে। তখন চকচকে জিনিসের দিকে হাত বাড়াবি না, ধুলো মাখা জিনিসকেই বেছে নিবি। আর ভয় পেলেও মাগরিবের পর পুরনো কাফেলাখানার পেছনের শুকনো ডুমুর গাছটার কাছে যাবি। যা পাবি কাউকে বলবি না। সাফিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হবে? বৃদ্ধা শুধু বললেন, আল্লাহ যার পরীক্ষা নেন তার জন্য পথও রাখেন। সাফিয়া সে কথাটা মনেই রেখে দিল। কিছুদিন পর নাজমা অসুস্থ হয়ে পড়ল। সে রাতে ঘুমাতে পারত না, চিৎকার করে উঠত, বলতো স্বপ্নে মরুভূমিতে আগুন জ্বলছে। তখন জাহেরা গ্রামের বাইরে থেকে এক ভণ্ড কবিরাজ এনে হাজির করল। লোকটা চোখ বুজে কিছুক্ষণ বসে রইল, তারপর বলল, এই ঘরে অশুভ ছায়া আছে। এই ছায়া দূর করতে হলে সেই পশুটাকে সরাতে হবে যেটার সঙ্গে এই ঘরের বঞ্চিত মেয়েটার অতিরিক্ত টান আছে। সাফিয়া যেন বুকের ভেতর ধাক্কা খেল। না, মেহের তো কারো ক্ষতি করে না। কবিরাজ ভান করে কপাল কুঁচকে বলল, তুমি বুঝবে না, তোমাদের ঘরে অমঙ্গল ওই পশুটার কারণেই। আব্দুল কাদের দুর্বল মানুষ ছিল। সে জাহেরার কথায় সহজেই ভেসে যেত। জাহেরা কান্না জুড়ে দিল, দেখো, আমার মেয়েটা মরছে, একটা পশুর জন্য কি আমাদের ঘর শেষ হয়ে যাবে? সাফিয়া বাবার পায়ে পড়ে বলল, আব্বা, মেহেরকে বিক্রি কইরেন না, ও তো আমার নিজের হাতে মানুষ করা। আব্দুল কাদের চোখ ফিরিয়ে নিল। তার কষ্ট হচ্ছিল, কিন্তু সে দৃঢ় হতে পারল না। কি করব মা, সংসারের শান্তির জন্য। পরদিন ভোরে এক নৃশংস ব্যবসায়ী এসে মেহেরকে দাড়ি বেঁধে নিয়ে যেতে লাগল। মেহের বারবার ফিরে তাকাচ্ছিল, তার বড় বড় চোখে পানি চিকচিক করছিল। সাফিয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মেহের, আমি তোকে ভুলব না। উট শাবকটা কাঁদার মতো শব্দ করল। নাজমা দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিল। জাহেরা বলল, যা হারায় তা নিয়ে এত কান্নাকাটি করলে জীবন চলে না। মেহের চলে গেল। সেই দিন সন্ধ্যায় সাফিয়া মাঠের এক কোণে বসে অনেক কাঁদল। তার মনে হচ্ছিল দুনিয়ায় তার কিছুই নেই। মা নেই, ভালোবাসা নেই, নিজের জিনিস নেই, সুখ নেই। তখন হালকা বাতাসে যেন পরিচিত কণ্ঠ ভেসে এলো, কাঁদিস না মা। সাফিয়া ফিরে তাকালো, দেখল সেই বৃদ্ধা। বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন, সব হারানো শেষ হারানো না, কখনো কখনো যেটা চলে যায় সেটাই তোর জন্য দরজা খুলে দেয়। আজ রাতেই যা বলেছি তা কর। সেদিন রাতে মাগরিবের পর সবাই ঘুমোলে সাফিয়া চুপি চুপি বেরিয়ে গেল।
আকাশে চাঁদ ছিল আধখানা, মরুভূমির বাতাস ঠান্ডা। সে ধীরে ধীরে পুরনো কাফেলাখানার পেছনে পৌঁছল। ডুমুর গাছের নিচে গিয়ে সে দেখল মাটির ওপরে দুটি জিনিস রাখা। একদিকে চকচকে পিতলের ছোট্ট বাক্স, অন্যদিকে ধুলোমাখা পুরনো কাপড়ে মোড়া একটা থলি। সাফিয়ার মনে পড়ল বৃদ্ধার কথা। সে একবারও চকচকে বাক্সের দিকে হাত বাড়াল না, ধুলোমাখা থলিটা তুলে নিল। থলিটা খুলতেই সে অবাক হয়ে গেল। ভিতরে ছিল সুন্দর সূচিকর্মের সুতো, ছোট্ট কাঁচি, সূক্ষ্ম সুই, কয়েকটা নকশা করা কাপড় আর একটা পুরনো চিঠি। চিঠিটা খুলে সে চাঁদের আলোয় পড়ল। চিঠিটা তার মায়ের হাতের লেখা। সাফিয়া, যদি কোনোদিন তুই এই থলে খুঁজে পাও, তবে বুঝবি আল্লাহ তোর জন্য সময় ঠিক করেছেন। এই সুতোর কাজ আমার মায়ের ঘর থেকে পাওয়া। তোর নানি ছিলেন খুব নামী কারিগর। আমি এগুলো লুকিয়ে রেখেছি। সাফিয়া চুপি চুপি গ্রামের দুজন বিশ্বস্ত যুবক রহমান আর সালেমকে ডেকে নিল। কুয়োর পানি তুলতে তুলতে যারা তার সঙ্গে পরিচিত হয়েছিল তারা সাফিয়াকে সম্মান করত। সাফিয়া সব খুলে বলল। রহমান বলল, এটা ঝুঁকির কাজ। সাফিয়া জবাব দিল, ঝুঁকি তো আছেই, কিন্তু যারা সবার জন্য খাদ্য আনছিল তাদের আমরা এইভাবে ফেলে দিতে পারি? সালেম বলল, চলো, তবে বুদ্ধি করে। তিনজন মেহেরকে নিয়ে পূর্ব পাহাড়ের দিকে রওনা দিল। ভোরের আলো ফুটতেই তারা পাথুরে গিরিপথে পৌঁছাল। মেহের বারবার এক সরু পথে যেতে চাইছিল, যেটা সাধারণ মানুষ চেনে না। সাফিয়া বুঝল এই পথটাই হয়তো উটের চলার রাস্তা। তারা ঝোপের আড়ালে লুকিয়ে এগোতে লাগল। কিছু দূরে গিয়ে তারা মানুষের গলার শব্দ শুনল। একটা গুহামুখের কাছে কয়েকজন ডাকাত বসে আছে। ভেতর থেকে বাঁধা মানুষের আওয়াজ আসছে। সাফিয়া সাবধানে তাকিয়ে দেখল গুহার ভেতরে কয়েকজন বন্দী। তাদের মধ্যে একজন তরুণ, পরনে ধুলোমাখা কিন্তু দামি কাপড়, মুখে ক্লান্তি কিন্তু চোখে সাহস। সাফিয়া বুঝল এই নিশ্চয় ইয়ামিন। ডাকাতদের সংখ্যা বেশি ছিল, সরাসরি লড়াই অসম্ভব। সাফিয়া চারপাশে তাকিয়ে দেখল গুহার ওপরে এক ঢালু পাথুরে অংশ আছে। যদি সেখান থেকে বড় পাথর গড়িয়ে দেওয়া যায় তাহলে বাইরে বসা ডাকাতরা ছত্রভঙ্গ হবে। সে রহমান আর সালেমকে ফিসফিস করে পরিকল্পনা বোঝালো। তোমরা নিচে তৈরি থাকো, আমি ওপরে উঠি। যখন গোলমাল হবে তখন বন্দীদের দড়ি কাটবা। রহমান ভয় পেয়ে বলল, তুমি একা উঠবা? সাফিয়া দৃঢ় গলায় বলল, আল্লাহর নাম নিয়ে উঠব। সে মেহেরের পিঠ বেয়ে একটা উঁচু পাথরে উঠল। সেখান থেকে সাবধানে হাত পা দিয়ে ওপরে উঠতে লাগল। কয়েকবার পা পিছলেছে, হাত কেটে গেছে, কিন্তু সে থামেনি। ওপরে পৌঁছে সে দেখল সত্যিই কিছু আলগা বড় পাথর আছে। নিচে ডাকাতরা তখনও নিশ্চিন্তে বসে কথা বলছে। সাফিয়া চোখ বন্ধ করে বলল, বিসমিল্লাহ। সে প্রথম পাথরটাকে ধাক্কা দিল। গড়িয়ে পড়ার শব্দে ডাকাতরা চমকে উঠল। দ্বিতীয় পাথর, তৃতীয় পাথর। কয়েক মুহূর্তের নিচে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। ধুলার ঝড় উঠল। রহমান আর সালেম সেই সুযোগে দৌড়ে গুহায় ঢুকে বন্দীদের দড়ি কাটতে লাগল। সাফিয়া নেমে আসতে আসতে চিৎকার করে বলল, পূর্ব দিকের সরু পথ দিয়ে বের হন, ওটা নিরাপদ। ইয়ামিন প্রথমে বিস্ময়ে তাকিয়েছিল। একটা সাধারণ পোশাকের মেয়ে আর তার সঙ্গে এক উট শাবক এমন বুদ্ধি নিয়ে পুরো আক্রমণ চালাচ্ছে। ডাকাতদের নেতা তলোয়ার নিয়ে এগিয়ে এলো। সাফিয়া পিছিয়ে না গিয়ে গুহার সামনে জ্বলতে থাকা আগুনের কাঠিটা লেথি মেরে শুকনো খড়ের দিকে ছুড়ে দিল। ধোঁয়া ছড়িয়ে পড়ল। আর ঠিক তখনই মুক্ত হওয়া বন্দীদের একজন চিৎকার করে উঠল, ওই যে আমিনের সৈন্য। আসলে সাফিয়া বের হওয়ার আগে গ্রামের এক কিশোরকে প্রশাসকের কুটিতে খবর দিতে পাঠিয়েছিল। সে কাজও সফল হয়েছে। পাহাড়ের নিচে এখন কয়েকজন সশস্ত্র রক্ষী দেখা যাচ্ছে। ডাকাতদের সাহস ভেঙে গেল। কেউ দৌড়ে পালালো, কেউ ধরা পড়ল, কেউ অস্ত্র ফেলে দিল। ইয়ামিন গুহা থেকে বেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে সাফিয়ার দিকে তাকালো। তার কপালে ধুলো, হাতে কাটা দাগ, ওড়না ছিঁড়ে গেছে, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। ইয়ামিন ধীরে বলল, তুমি কে? সাফিয়া মাথা নিচু করে বলল, আমি নূরনগরের সাফিয়া। আমরা শুধু আমাদের লোকদের বাঁচাতে এসেছি। ইয়ামিন গভীর বিস্ময়ে বলল, আজ তুমি না এলে আমরা কেউ বাঁচতাম না। শস্য ভর্তি কাফেলাও উদ্ধার হলো। খাদ্য, ওষুধ, সরঞ্জাম সব গ্রামে পৌঁছে গেল। কয়েকদিন পর নূরনগরে বড় সমাবেশ বসল। আমিন নিজে এলেন, সঙ্গে ইয়ামিনও।
গ্রামের মসজিদের সামনে লোক জড়ো হলো। সবাই অপেক্ষা করছে কি ঘোষণা হবে। আমিন দাঁড়িয়ে বললেন, খরার সময় আমরা অনেক গ্রামে গেছি, কিন্তু এমন সাহস, এমন দয়া আর এমন আমানতদারি খুব কম দেখেছি। এই মেয়েটি নিজের অভাবেও অন্যকে খাইয়েছে, হারানো জিনিস ফিরিয়ে দিয়েছে, কুয়ো খুঁজে বের করেছে, আর আমার ছেলে সহ বহু মানুষের জীবন রক্ষা করেছে। সবার চোখ সাফিয়ার দিকে। জাহেরার মুখ শুকিয়ে গেল। নাজমাও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমিন আবার বললেন, আজ থেকে নূরনগরের পূর্বের খালি জমির একটা বড় অংশ সাফিয়ার নামে লিখে দেওয়া হবে। সেখানে কুয়ো, খেজুর বাগান আর সেলাইয়ের কাজের ঘর তৈরি করা হবে, যাতে গ্রামের গরিব নারীরা কাজ শিখে উপার্জন করতে পারে। গ্রাম জুড়ে গুঞ্জন উঠল। তারপর সে একটু থেমে বললেন, আর যদি সাফিয়ার বাবা সম্মতি দেন আর সাফিয়া নিজেও রাজি থাকে, তাহলে আমি চাই আমার ছেলে ইয়ামিন এই মেয়েকে সম্মানের সঙ্গে বিবাহের প্রস্তাব দিক। মুহূর্তের জন্য পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। সাফিয়া যেন বিশ্বাসই করতে পারছিল না। তার চোখে জল চলে এলো। আব্দুল কাদের কাপা গলায় বলল, আমার মেয়ের মতো সৎ মেয়ে আর হয় না। যদি ও রাজি থাকে আমার আপত্তি নেই। সবাই সাফিয়ার দিকে তাকালো। সাফিয়া খুব আস্তে বলল, আমি আল্লাহর ওপর ভরসা করি। যদি এই সম্পর্কে দিন, ইজ্জত আর কল্যাণ থাকে তাহলে আমি রাজি। ইয়ামিনের মুখে শান্ত হাসি ফুটে উঠল। এই ঘোষণার পর গ্রামের লোকেরা আরও অবাক হল যখন আমিন বললেন, জাহেরা ও নাজমার ওপর অন্যায়ের বিচারও হবে, তবে প্রতিশোধ দিয়ে নয়, সত্য প্রকাশ করে। তারা সাফিয়ার প্রাপ্য কেড়ে নিয়েছে। এখন থেকে তারা কোনো সম্পদের ওপর অধিকার দেখাতে পারবে না। জাহেরা কেঁদে মাটিতে বসে পড়ল। আমাকে মাফ করে দাও সাফিয়া, আমি ভুল করেছি। নাজমাও কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। সাফিয়া কিছুক্ষণ চুপ করে থাকল। সবাই ভাবল সে হয়তো কঠিন কথা বলবে, কিন্তু সে মাথা তুলে বলল, যদি আল্লাহ আমাকে এত দিয়েছেন তাহলে আমার অন্তরে ঘৃণা রেখে কি হবে। আমি তোমাদের মাফ করলাম, তবে একটা কথা মনে রেখো, যে অন্যের হক মারে সে কখনো শান্তি পায় না। এই কথা শুনে অনেকে কেঁদে ফেলল। কয়েক মাসের মধ্যে সাফিয়ার জমিতে ছোট্ট কর্মশালা তৈরি হলো। সেখানে গ্রামের বিধবা, গরিব, অসহায় নারীরা এসে সেলাই শিখত। কুয়োর চারপাশে খেজুর গাছ লাগানো হলো। মেহের সেই বাগানে নিশ্চিন্তে ঘুরে বেড়াত। পাখিরা প্রতিদিন এসে উঠত গাছের ডালে, আর সাফিয়া আগের মতোই খাবার থেকে টুকরো করে তাদের দিত। একদিন বিকেলে সে কুয়ের ধারে বসেছিল। হালকা বাতাস বইছে, দূরে বাচ্চাদের হাসির শব্দ। ইয়ামিন এসে পাশে দাঁড়ালো। তুমি এখনো পাখিদের খাওয়াও? সাফিয়া মুচকি হেসে বলল, ওরা তো আমার পুরনো সাথী। ইয়ামিন বলল, তোমার গল্প শুনে মানুষ ভাববে তুমি অনেক কিছু পেয়েছ। সাফিয়া আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, না, আমি কিছু পাইনি। আল্লাহ যা আগে থেকেই লিখে রেখেছিলেন, শুধু সেটাই সময় মতো এসে পৌঁছেছে। ঠিক সেই সময় সে ভাঙা দেওয়ালের পাশে পরিচিত লাঠির শব্দ শুনতে পেল। সাফিয়া ঘুরে তাকালো। সেই বৃদ্ধা মহিলা। সে তাড়াতাড়ি গিয়ে সালাম করল, মা, আপনি? বৃদ্ধা হাসলেন, দেখলাম আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। সাফিয়া তার হাত ধরে কেঁদে কেঁদে বলল, আপনি না থাকলে আমি কিছুই বুঝতাম না। বৃদ্ধা বললেন, আমি কিছু করিনি মা, আমি শুধু তোর ভেতরের ভালোটা দেখেছি। দরজা খুলেছেন আল্লাহই। সাফিয়া বলল, আপনি আমার সঙ্গে থাকবেন? বৃদ্ধা মৃদু হেসে জবাব দিলেন, আমার পথ অন্যদিকে, তবে মনে রাখিস, রুটির টুকরো ছোট হতে পারে, কিন্তু দয়ার দাম ছোট না। এই বলে বৃদ্ধা ধীরে ধীরে চলে গেলেন। সাফিয়া অনেক দূর পর্যন্ত তাকিয়ে রইল। তারপর যখন চোখের জল মুছে আবার তাকালো, দেখল বৃদ্ধা আর কোথাও নেই, যেন মরুর বাতাসে মিলিয়ে গেছেন। মানুষ পরে অনেক কথাই বলেছে। কেউ বলেছে তিনি ছিলেন আল্লাহর পাঠানোর রহমতের অচেনা বাহক। কেউ বলেছে তিনি ছিলেন এক সাধ্বী বৃদ্ধা। কেউ বলেছে তিনি শুধু একজন ক্ষুধার্ত মানুষ ছিলেন, যাকে এক গরিব মেয়ে নিজের খাবার থেকে অংশ দিয়েছিল। কিন্তু সাফিয়া জানত, এই সব কথার চেয়েও বড় সত্য একটা আছে। সেটা হলো, দয়ার রিজিক কখনো নষ্ট হয় না।
যে নিজের অভাবের মধ্যেও অন্যকে দেয়, আল্লাহ তার শূন্য হাতকেও ভরে দেন। যে পশু পাখির ক্ষুধা বোঝে, আল্লাহ তার হৃদয়ের আরতি শুনে নেন। যে কষ্ট পেয়েও ধৈর্য ধরে, তার জন্য অদৃশ্য জায়গায় বরকত জমা হতে থাকে। আর যে মানুষের অন্যায়ের জবাব অন্যায় দিয়ে না দিয়ে রবের বিচারের ওপর ছেলে দেয়, তার সম্মান আল্লাহ নিজ হাতে বাড়িয়ে দেন। সাফিয়ার গল্প নূরনগরে বহু বছর ধরে বলা হতো। মায়েরা তাদের মেয়েদের বলতো, দেখো দয়ার ফল কি হয়। বাবারা তাদের ছেলেদের বলতো, অভাবকে কখনো বদ আখলাকির অজুহাত বানিও না। আর গ্রামের শিশুরা যখন কুয়ের ধারে পাখিদের ডানা ঝাপটানি শুনত, তারা বলতো, এগুলো সাফিয়ার পাখি, যে মেয়েটার নিজের শুকনো রুটি ভাগ করত। সত্যিই তো, সেদিন যখন সাফিয়ার থলেতে ছিল শুধু একখানা শুকনো রুটি, মানুষ ভেবেছিল সে গরিব, কিন্তু আল্লাহ দেখেছিলেন তার অন্তর কত ধনী। আর এই কারণেই একসময় সেই গরিব মেয়েটির নাম শুধু একটা বাড়ির কাজের মেয়ে হিসাবে রইল না, সে হয়ে উঠল রহমত, বরকত, সাহস আর দয়ার এক জীবন্ত উদাহরণ।